ঘাসের জমিতে পাখির শেষ রক্ষা হলো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে সকলে অনেক ভালো আছেন। সকালে ঘাসের জমিতে এসে দেখি আমি আগের দিন ঘাস কাটার পরে সব ঘাস কেটেছিলাম, কিন্তু এখানে একটা পাখির বাসা রয়েছে এই ঘাসের সাথে, যেটার মধ্যে আপনার ডিমও রয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। সেই জন্য আমি সব ঘাসের গাছগুলো কেটে নেওয়ার পরে শুধু একটা গাছ রেখে দিয়েছিলাম, যাতে পাখিটা আরও কিছুদিন সার্ভাইভ করতে পারে, কিংবা বাচ্চাগুলো ফুটে আর যাই হোক কিছু যাই হোক হয় আর কি। বাট গতকালকে বৃষ্টি হয়েছে আর আবহাওয়া অনেক খারাপ ছিল, ঝড় বাতাস হয়েছে, তার জন্য গাছটা হেলে গেছে। হয়তো বা আর গাছটা থাকবে না বেশিক্ষণ সোজা হয়ে, কিন্তু সবই ওপরওয়ালার ইচ্ছা, কিছু তো কিছু বলার নাই। তো কালকে বৃষ্টি হয়েছে, যার কারণে দেখতে পাচ্ছেন এখানে সব মাটি ভিজে আর কি। তো ঘাস নিয়ে আমরা অনেক বিপাকে পড়ে গেছি আর কি বলতে পারেন। আর যেহেতু আমরা মোটা তাজাকরণের ভেতরে গেছি আমাদের গরুর খামারের সমস্ত গরুগুলো, সেই হিসেবে আমাদের ঘাসের কিন্তু প্রয়োজন পড়ছে না। তো সেই হিসেবে আমরা এবার ঘাসগুলো সব শেষ হয়ে গেলে ঘাসের জমি আমরা কিন্তু পুরো চষে দিয়ে নেক্সট সিজনে ধান করা হবে এই জমিটাতে। কেননা আমরা আর ঘাস রাখবো না, কেননা দানাদার খাওয়ানোর সাথে সাথে ঘাস খাওয়ালে অনেক সময় গরুর পেটের সমস্যা হয়। সেই জন্য আর কি আমরা ঘাস রাখবো না ভেবে নিয়েছি। আর এই কারণে আমরা কিন্তু বেশি করে বিচলি কিনে রেখেছি, যাতে ঘাসের ঘাটতিগুলো বিচলি দিয়ে পূরণ করা সম্ভব হয়। তো ধরো আমরা ঘাস কাটতে কাটতে হঠাৎ করে আমরা খেয়াল করলাম যে এই সাইডের আমাদের মেলাকে কয়েকদিন আসা হয়নি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত আপনার এই লাইনটাই ঘাস মানুষ কেটে নিয়ে গেছে। তো কি বলবো, সত্যি বলতে রোজার মাসেও কিন্তু চুরি হয়েছিল আমাদের ঘাসের জমি থেকে, ঘাস চুরি হয়েছিল। তো সেই হিসেবে এখন তো চুরি হওয়া স্বাভাবিক বলতে পারেন, যেহেতু রোজার মাসে মানুষের ভয় নাই। তাহলে তো এটা তো সাধারণ মাস, সেই হিসেবে এখন মানুষের পাপ করতে তো আরও সুবিধা হবে, তাই না? তো সেই হিসেবে চুরি করুক, যার যত প্রয়োজন হোক, যার যত প্রয়োজন আছে চুরি করতে থাকুক, সমস্যা নেই। যেহেতু আমরা এমনিও ঘাস ভুই কদিন পরে বাদ দিয়ে দেবো, চুরি করুক, করতে থাকুক, আর কি করে দোয়া করি যাতে ভালোভাবে চুরি করতে পারে। যেহেতু আমাদের অনেক ঘাস কাটতে হবে, মোটামুটি এক ভ্যান ঘাস কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সেই ঘাসে মোটামুটি দুদিনকার খাওয়ানো হয়ে যাবে গরুদের। তো সেই হিসেবে আমরা এইভাবেই ঘাস কেটে নিয়ে গিয়ে ভ্যানে নিয়ে গিয়ে সাজাবো, দেন আবার কাটবো। তো বন্ধুরা, এই হলো আমাদের প্রত্যেক দিনকার ঘাস কাটার লিমিট বলতে পারেন। আমাদের এইভাবেই এতটুকু ঘাস নিয়ে গেলে আমাদের 5-6টা গরুর জন্য যথেষ্ট হয়ে যায়। আরও ছাগল রয়েছে বলতে পারেন। তো এইগুলো বাসায় নিয়ে চলে যাবো, দেন মেশিন দিয়ে কেটে সব খাওয়ানো শুরু করে দেবো।